এক বছর ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সময়ের সাথে হয়েছেন অভিজ্ঞ। দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও উপভোগ করেন খেলার সাথে সম্পৃক্ততা। ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের কথা স্বীকার করলেও সেটা করা হয়েছে নিয়ম মেনেই, খেলাটির স্বার্থে। আর অস্বীকার করেছেন অন্যায়ভাবে কাউকে কোনো ফেডারেশনের পদ দেয়। এক বছরের কাজের মূল্যায়নের ভার দিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টদের। না ছিল অভিজ্ঞতা, না ছিল পরিচিতি, হঠাৎ হয়ে গেলেন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। রাজপথের আন্দোলনে সামনে থেকে পরিচিতি পেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কিন্তু সরকার গঠনে সামিল হবেন বা মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হবেন সে ভাবনা ছিল দূর অতীত। এক বছর পর পেছনে ফিরে তাকিয়ে কিছুটা স্মৃতিকাতর। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই চিন্তাটা সবসময় মাথায় এসেছে যে আমি কি আজকে যেই দায়িত্ব নিয়ে যেই মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি সেটা সঠিকভাবে পালন করতে পারছি কিনা। খেলাকে সবসময় ভালোবাসেন, পছন্দ ব্যাডমিন্টন, টেনিস, তবে ক্রিকেট ফুটবলের মধ্যে বেছে নিলেন একটিকে। আমার ব্যক্তিগতভাবে প্রিয় খেলা ফুটবল। উপদেষ্টার দায়িত্বে শূন্য থেকে শুরু করতে হয়েছিল। ফেডারেশন, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সব কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করে সচল করেছেন ক্রীড়াঙ্গন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমি আরও অধিক স্বাধীনতা এবং পলিসিগত জায়গায় নিজের ইনপুট রাখার এবং সেটা বাস্তবায়নের সুযোগ পেয়েছি বলে আমি মূল্যায়ন করি। কারণ আপনারা জানেন অভিযোগ আছে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে জায়গা দেয়ার, তবে তা অস্বীকার উপদেষ্টার। বেশিরভাগ ফেডারেশনের কমিটি, সার্চ কমিটি যেমন দিয়েছে ঠিক তেমনভাবেই চলে গিয়েছে। খুবই মাইনর কিছু ছাড়া প্রায় 1000-এর অধিক, প্রায় 55টা কমিটি আমাদের হয়ে গিয়েছে এবং তারা ধারাবাহিক কার্যক্রম শুরু করেছেন। তবে ক্রিকেটের স্বার্থে বিসিবিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করেননি। বর্তমান সভাপতি সঠিক পথে থাকলে তাকে এনএসসি কোটায় রেখে দেওয়ার কথাও ভাবছেন। হস্তক্ষেপের জায়গাটা আমরা চেষ্টা করেছি যেখানে মন্ত্রণালয়ের এখতিয়ার আছে, এনএসসির একজন ডিরেক্টরকে পরিবর্তন করেছি এবং সেখানে আমাদের যাকে মনে হয়েছে যে বেস্ট চয়েস হবে, দেশের জন্য ভালো হবে, স্পোর্টসের জন্য ভালো হবে, তাকে ডিরেক্টর করেছি। পরে ক্রিকেট বোর্ড তাকে আবার ইলেক্ট করে প্রেসিডেন্ট করেছে। সব কিছু বিবেচনা করেই সরকার বিবেচনা করবে যে আমরা তাকে রাখবো কিনা। তবে এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি যে ক্রিকেট বোর্ড অ্যাজ এ টিম আকারে কাজ করতে পারছে। অ্যাথলেটদের আন্তর্জাতিক মানের অনুশীলনের জন্য বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউট চালুর ঘোষণা শুরুতে দিয়েছিলেন। বিদায় বেলায় তা পূরণ করে যেতে চান। অলিম্পিকে যাওয়ার আগে তাদের যে ট্রেনিংয়ের যে ব্যবস্থা, ক্যাম্পের যে ব্যবস্থা, সেটা বাংলাদেশে নেই। সেটার জন্য আমরা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বিএসআই করার উদ্যোগ নিয়েছি একদম শুরুতেই, এবং মোটামুটি আমরা একটা বাস্তবায়নের কাছাকাছি চলে এসেছি। বাংলাদেশেও আমরা রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।